এই পর্বে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে পোস্টম্যানটা ইনস্টল করতে পারি, সেটআপ করতে পারি। ওকে, সো পোস্টম্যান খুবই ইজি টু সেটআপ, অন্যান্য অ্যাপ্লিকেশনের মতোই নরমাল অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল করেন ওইভাবেই। যদি আপনার ম্যাক হয়, লিনাক্স হয়, এখান থেকে ইনস্টল করেন, অ্যান্ড উইন্ডোজ হয় তো এখানে প্রেস করেন, অথবা আপনি এখানে যাইতে পারেন ডাউনলোড পেজে, এখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো যেই এক্সিকিউটেবল যেটা আসবে, ওকে, ওইটা আপনি ওপেন করলেই আপনার লাইক ইনস্টল উইজার্ড চলে আসবে অ্যান্ড ইনস্টল হয়ে যাবে। ওকে, তো তারপরে আপনার পোস্টম্যানটা আপনি ওপেন করে নিতে পারেন। আমি পোস্টম্যানটা ওপেন করে নিচ্ছি, যেহেতু আমার অলরেডি করা আছে। সো আপনার পোস্টম্যানটা যখন আপনি ফার্স্ট ওপেন করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে যে সাইন আপ করতে হবে। আপনার যদি সাইন আপ করার মন না চায় তাহলে না করেন, সমস্যা নেই। ওকে, সাইন আপ করলে আর কি সুবিধা হচ্ছে আপনার সেভ থাকলেও আপনার যেই ওয়ার্ক স্পেস লাইক কালেকশনগুলো যেগুলো এপিআই রেফারেন্সগুলো আপনি ক্রিয়েট করতেছেন, এটা একটা ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিয়ে দিতে পারেন। কারণ হচ্ছে অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার সেও কিন্তু পোস্টম্যানটা ইউজ করে। ওকে, কারণ কি? কারণ হচ্ছে সেও দেখতে চায় যে কেমন ডাটা আসতেছে, ওই ডাটা অনুসারে সে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করবে। অ্যান্ড আপনি যদি আপনার কালেকশন যেটা ক্রিয়েট করবেন ওইটা যদি ওকে শেয়ার করে দেন তাহলে তো আরো ইজি হয়ে গেল। ওকে, সো আমি এখানে আপনি খেয়াল করেন, এখানে কয়েকটা উইন্ডো আছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখানে লেফট সাইডে আপনি খেয়াল করেন একটা ট্রে আছে, এখানে আমাদের যে কালেকশন ফোল্ডারস এগুলো ক্রিয়েট হয়। তাছাড়া আপনি যদি লাইক যেকোনো একটা HTTP রিকোয়েস্ট দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে প্লাস বাটনে প্রেস করতে পারেন, অথবা আপনার লাইক নিউ দেন হচ্ছে HTTP। ওকে, দ্যাটস ইট, সিম্পল। এখন এই যে HTTP রিকোয়েস্ট এটা কোনটা? আমি ধরেন ফর এক্সাম্পল আমি এখানে গুগলে যাচ্ছি। ওকে, গুগলে যাওয়ার পর আমি একটা রিকোয়েস্ট দিলাম। এখানে আমি গুগল ইউআরএলটা লেখার পর আমি একটা এন্টার দিচ্ছি। রিকোয়েস্ট দিছি। ওকে, অ্যান্ড এটা যে F12 দিয়ে আমি আবার রিকোয়েস্ট দিই, তাহলে খেয়াল করেন এটা একটা গেট রিকোয়েস্ট করছে। তাই না? গেট মেথডে রিকোয়েস্ট করছে। ওকে, তো গেট মেথডের রিকোয়েস্টটা কেন করছে? কারণ হচ্ছে আমাদের ব্রাউজার বাই ডিফল্ট গেট রিকোয়েস্টেই লাইক হিট করতে পারে। পোস্ট, পুট এগুলো করতে পারে না। ওটা করার জন্য আমার সেপারেট জাভাস্ক্রিপ্টের ইন্টারনাল কোড লাগে। ওকে, এখন সিমিলার যদি আপনি চান যে এই জিনিসটাকে আমি আমার পোস্টম্যানে দেখব, ওকে, শেখার জন্য আমি কি করব? আমার এই যে ইউআরএলটা এটা আমি কপি করব। কপি করে আমি যেমন এখানে একটা ইউআরএল লিখছি ব্রাউজারের ট্যাবে, একইভাবে আমি আমার পোস্টম্যানের যে ট্যাব, এই যে এটা ইউআরএল এর ট্যাব, এখানে আমি পোস্টম্যান এটা আমার যে ইউআরএলটা এটা দিয়ে দেব। ওকে, তারপরে আমি এন্টার দিতে পারি, অথবা আমি সেন্ড বাটনে প্রেস করতে পারি। ওকে, এখন যতবার আমি এন্টার অথবা সেন্ড করতেছি, আমার দেখেন এখানে আমার একেকটা রিকোয়েস্ট যাচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে আমার হিস্টরি। আপনি যখন এখানে একেকটা এন্টার দেন, তখন আপনার যে হিস্টরি, ব্রাউজার হিস্টরি কিন্তু ফুল হয়, তাই না? ফিল হইতে থাকে একটা, একটা করে। ওকে, সো একইভাবে আমাদের এখানে হিস্টরিটা শো করতেছে। ওকে, এখন আপনি খেয়াল করেন আমার এখানে প্রিটি কয়েকটা ট্যাব আছে, রেসপন্স ট্যাব। আমার যেমন এইখানে কি আছে? আমার ব্রাউজারে এরকম একটা রেসপন্স শো করতেছে না? ফুল একটা সুন্দর ওয়েবসাইট। কিন্তু আমার এইখানে কিন্তু আমার কোড আকারে শো করতেছে। ওকে, এটা কেন? কারণ হচ্ছে এখানে প্রিটি আছে। আপনি যদি রতে প্রেস করেন আরো বিচ্ছিরি অবস্থা। ওকে, সো এই জিনিসটাকে সে কি করলো? আরেকটু প্রিটি আকারে করে নিল। এখন এটা যদি আপনি প্রিভিউ দেখতে চান যে এই কোডটা প্রিভিউ কেমন আকারে শো করে, তাহলে আপনি প্রিভিউ পেজে শো করবেন, প্রেস করবেন, অ্যান্ড এই ট্যাবটাতে আপনি এই যে প্রিভিউটা এটা দেখতে পাবেন। ওকে, ফর এক্সাম্পল আমি আমার লারাভেলের সাইটটাতেই চলে যাই। ওকে, লাইক আমি শুধু লারাভেলের সাইটটাতে আমি যাচ্ছি, অ্যান্ড লারাভেলটা এটা দিচ্ছি, আমি সেন্ড দিচ্ছি। এখন খেয়াল করেন এই যে আমার লারাভেলের যে ওয়েবসাইট এটা কিন্তু চলে আসছে। এই যে লারাভেলের ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে এটাকে একটু বড় ছোট করে নিতে পারেন আপনার মতো। ওকে, সাধারণত এটা একটু ছোটই থাকে এখানে। আমরা যেহেতু আমরা এই প্রিভিউটা দেখি না, কারণ হচ্ছে আমরা দেখবো হচ্ছে হলো জ্যাসন আকারের ফরম্যাট। ওকে, ওকে, এখন এই পোস্টম্যানের আপনি খেয়াল করেন এখানে কি আছে? গেট। যেটা বললাম এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে গেট, এখানে শো করতেছে গেট রিকোয়েস্টে গেছে। ওকে, এখানে শো করতেছে গেট রিকোয়েস্টে গেছে। এখন গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, হেড অপশনস অনেক কিছুই আছে। আমরা অলরেডি জানি, যেহেতু আমরা লাবেলটা অলরেডি পড়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা গেট ইউজ করি কোনো একটা ডাটা রিট্রিভের জন্য, এন্ড পোস্ট ইউজ করি হচ্ছে ডাটা স্টোর করার জন্য, পুট, প্যাচ আপডেটের জন্য, ডিলিট হচ্ছে ডিলিট রিমুভ করার জন্য, তাই না? তো এই যে স্ট্যাটিক ভার্বস গুলো এগুলো আমরা কিন্তু এখান থেকে ইজিলি সিলেক্ট করে নিতে পারতেছি। ওকে, সো এই হচ্ছে আপনাদের পোস্টম্যান। তাছাড়া এখানে আছে অথরাইজেশন, হেডার্স অ্যান্ড বডি, এগুলো অনেক কিছু আছে যেগুলো আমরা আস্তে, আস্তে যখন ইউজ করব তখন আমরা শিখব। ওকে? তাছাড়া আপনি চাইলে এখানে একটা কালেকশন ক্রিয়েট করতে পারেন। লাইক আপনার লাইক ক্রিয়েট আ কালেকশন, এই যে ওকে। তো এই যে ক্রিয়েট কালেকশন এখানে আপনি যদি খেয়াল করেন, অ্যান্ড এটা মেবি আমার লাগবে, অথেন্টিকেশন লাগবে আগে। ওকে। সো সে একটা অথেন্টিকেশন চাচ্ছে। ওকে, আপাতত আমি আর লগইন করি না। বাট আমি এটা লগইন করে রাখবো, সমস্যা নাই। আপনারা এটা লগইন করে নিবেন। ওকে? লাইক আমার পোস্টম্যানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে না। আমার অলরেডি সাইন ইন করা আছে, যেহেতু আমি এক্সপায়ার্ড সেশন, তাই না? আমি আবার সাইন ইন করে নিচ্ছি। আপনি আপনার পোস্টম্যানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন, তাহলে সে লগইন করে নেবে অটো রিডাইরেক্ট করে। ওকে? সো আমার এটা এখন লগইন আই গেস হয়ে গেছে। আই হোপ হয়ে যাওয়ার কথা, কিন্তু হলো না। সমস্যা নাই। আমি আরেকবার সাইন ইন করে নিচ্ছি। তারপর আমি কালেকশনটা আমি আবার দেখাই দেই। সো এই হচ্ছে আমার সাইন ইন প্রায় হয়ে গেছে অলমোস্ট। ওকে, সে সাইন ইন সাকসেসফুল। ওকে, এখন আপনি খেয়াল করেন এখানে লাইক কয়েকটা ওয়ার্ক স্পেস। আপনি চাইলে, আমার এখানে অলরেডি অনেকগুলো ওয়ার্ক স্পেস আছে। আপনি একেকটা যখন প্রজেক্ট করবেন, লাইক আপনি ই-কমার্সে প্রজেক্ট করতেছেন, স্পেসিফিক প্রজেক্টের নাম অনুযায়ী আপনি একটা ওয়ার্ক স্পেস এখানে ক্রিয়েট করে নেবেন। ওকে? ফর এক্সাম্পল আমরা এখন REST API শিখতেছি। তার মানে আমি এখানে কি করতে পারি? একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে নিতে পারি। যে ক্রিয়েট, এই যে ক্রিয়েট, এখানে ব্ল্যাংক কালেকশন,
ওকে, কালেকশনে আমি ক্রিয়েট করেছি। এই কালেকশনে আমি রিনেম করে নেব। এখান থেকে রিনেম করতে পারি অথবা আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে আপনি এখান থেকেও রিনেম করে নিতে পারেন। ওকে, কন্ট্রোল ই। ওকে, এখানে আমি যদি কন্ট্রোল ই দেই তাও আমার রিনেম হচ্ছে। ওকে, এখন এই কালেকশনের নামটা আমি কি দিব? কালেকশনের নামটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধরেন যে আমার কি রেস্ট লার্ন রেস্ট ওকে অথবা লারাভেল রেস্ট এপিআই মাস্টারি ওকে লারাভেল রেস্ট সরি লারাভেল রেস্ট REST রেস্ট ওকে রেস্ট এপিআই আন্ডারস্কোর এপিআই ওকে রেস্ট এপিআই লার্ন ওকে সিম্পল আমি একটা ওয়ার্কস্পেস আমি ক্রিয়েট করলাম। এখন আমি এর ভিতরে আমি আরো কয়েকটা সাব ফোল্ডার ক্রিয়েট করতে পারি। মানে মিনস এগুলো কেন? এগুলো করা হচ্ছে অর্গানাইজ করার জন্য জিনিসটাকে। ওকে? অ্যান্ড রিকোয়েস্টটা আমি এড করতে পারি। বাই ডিফল্ট এটা গেট রিকোয়েস্ট এড করে দেন হচ্ছে আপনি আপনার মতো এগুলো পোস্ট করে নেবেন। পোস্ট অথবা চেঞ্জ করে নেবেন আরকি। ওকে? তো এগুলো আমরা আস্তে, আস্তে পরবর্তীতে যখন রিয়েল প্রজেক্ট আমরা করব তখন আমরা এগুলো দেখব। ওকে?